হেই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়া লাইফস্টাইল। তো কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমিও অনেক ভালো রয়েছি। অনেক দিন পর চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। ওই পেছনে তো গাইজ, তারপর দেখো আমরা দোকানে চলে এসেছি, কারণ আমরা সন্দেশ কিনবো। সন্দেশ ছাড়া মোটামুটি আমাদের সব কিছুই জোগাড় করা হয়ে গেছিলো, শুধু সন্দেশ কেনাটাই বাকি ছিল। তাই আমরা দোকানে চলে এসেছি সন্দেশ কিনতে। সন্দেশ নেওয়াটা কমপ্লিট হলে তারপর আমরা মন্দিরে পৌঁছে যাই। এই দেখো, এটা হচ্ছে আমাদের শান্তিপুরের জলেশ্বর মন্দির। এই মন্দিরে কিন্তু মোটামুটি অনেকই ভিড় ছিল, আমরাও অনেকটা পেছনে ছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা লাইন পড়েছে। তো সামনের দিকে আরও অনেক লাইন রয়েছে, তো সেদিকে গিয়ে দেখাতে পারলাম না, যেটুকুনি পারলাম সেটুকুনি দেখো। তারপর গাইজ অনেকক্ষণ লাইন দাঁড়িয়ে দাঁড়িয়ে অবশেষে মন্দিরের গেটের সামনে এসে হাজির হলাম। তো এবার হচ্ছে মন্দিরের ভেতরে ঢুকবো। তারপরে বোন, আমি আর আমার বোনের দুটো বান্ধবী সবাই মিলে মন্দিরের ভেতরে চলে যাই। মন্দিরের ভেতরে গিয়ে জল ঢালি, কিন্তু সেই ভিডিও আর করতে দেয়নি। তারপর বাইরে এসে এখানে আমরা মোমবাতি ধরাই আর ধূপকাঠি দেখাই। প্রথমে বোন মোমবাতি আর ধূপকাঠি দেখিয়ে নেয়, তারপরে আমি যাই। আমি গিয়ে তারপর মন্দিরে ধূপকাঠি তারপরে মোমবাতি ধরাই। তারপর গাইজ আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে যায় আর আমরা বাড়ি চলে আসি। বাড়ি এসে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তো বাড়িতে আসার পর খুব খিদে পেয়েছিল আর খুব ক্লান্ত লাগছিল, তার জন্য শুয়ে পড়েছিলাম। তারপরের দিন সকালবেলায় আমি আবার ব্লগটা চালু করি। তো সেদিন আমরা সকালবেলায় চলে যাই শিমনিবাসী। তো আগের দিন যেতে পারিনি, আমাদের শান্তিপুর থেকে গিয়ে ওখানে লাইন দাঁড়িয়ে পুজো দেওয়াটা অসম্ভব ছিল। তাই বাড়ির কাছে আমাদের জলেশ্বর মন্দিরে পুজোটা দিয়ে নিই। তারপর আমি, বোন সবাই মিলে চলে যাই শিমনিবাস মন্দিরে। তো ওখানে গিয়ে একটু মেলা টেলা দেখি, ওখানে 1 মাস ধরে মেলা চলছিল। তো সেই মেলাতেই একটু ঘুরি, তারপর মন্দিরে যাই। তো দেখতেই পাচ্ছ এখানে শিমনিবাস মন্দির। এই আমি জীবনে এই ফার্স্ট টাইম শিমনিবাস মন্দিরে গেলাম, এর আগে কখনো যাইনি। তো গিয়ে আমার অনেক ভালোই লেগেছে, কারণ খুব সুন্দর লাগছিল আর মন্দিরটার ভেতরটাও আমার অনেক ভালো লেগেছে। পুজোর পরের দিন ছিল বলে এতটাই ভিড় ছিল যে মন্দিরের ভেতরে আমি ভালো মতো ভিডিও করতে পারিনি। তারপর আমি আর বোন কিছু রিলস বানানোর জন্য আমাদের ঠাকুর দেখা, মেলা দেখা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা একটু ওই ব্রিজের দিকে আসি, বাঁশের ব্রিজটার দিকে, আর ওইদিকে ওই ঘাটটার ওখানে আসি। তারপর একটু আমরা রিলস বানিয়ে নিই। তারপর রিলস বানানো হয়ে গেলে এবার আমাদের বাড়ি ফিরতে হবে, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। এবার যদি আমরা বাড়ির দিকে না যাই তাহলে অনেকটা রাত হয়ে যাবে। তারপর গাইজ দেখো আমরা বাড়ির দিকে যাচ্ছি আর যেতে যেতে খুব মজা করছিলাম, কারণ আমার বোন আমাকে অনেক আশাচ্ছিল। তারপর ওকে বলেছিলাম ক্যামেরাটা ধরতে, ওই পুরোটা ক্যামেরাটা ধরে রয়েছে, বেশিরভাগে ওই রয়েছে। তার জন্য আমাকে জিজ্ঞেস করছিল এই ব্লগটা কার, তোর না আমার? তখন আমি আবার ওকে উত্তর দিয়েছি ব্লগটা আমাদের দুজনারই। তারপর গাইজ আমরা এখন বাড়ি যাচ্ছি আর আমরাও মেলা দেখেছি, তোমাদেরকেও মেলা দেখাবো, কারণ বাড়ি যেতে যেতে আবার মেলাগুলো দেখতে পাবো। তো গাইজ তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তোমরাও আমাদের সাথে মেলাটা দেখতে থাকো। তো গাইজ দেখো আমরা এখন মেলাতে আসছি, এখন আমরা মেলা দেখবো। তারপর মেলা দেখা কমপ্লিট হয়ে যাবে, তারপর আমরা সোজা বাড়িতে চলে যাবো। আর এটা হচ্ছে আমার বোন। এখন দেখি মেলার দোকানগুলোতে যাবো, কী কী পছন্দ হয় সেগুলো সব, যেটা ভালো লাগবে সেটা নেবো, না কিছুই ভালো লাগবে না, কারণ আমার কাছে গাড়ির টাকাই নেই। মিথ্যা কথা বলছি, তাহলে কিছু কিনে দে। চ দেখছি কি কিনবি, কিছু টাকা দিই। খাবো না, আমাকে কিছু কিনে দিই। কি নিবি বল? একটা কেক।
তারপর গাইজ দেখো আমার বোন টেডির দোকানে চলে গেছে, আর এই টেডিটা ওর খুব পছন্দ হয়েছিল, তাই দোকানওয়ালাকে দামটা জিজ্ঞেস করছিল, কিন্তু মেলাতে একটু দামটা বেশি বলাতেই আমি নিইনি। পরে ওকে বলেছি চল আমরা কোনো একটা দোকানে যাব, দোকান থেকে তারপর তোকে কিনে দেবো। তারপর গাইজ মেলা টেলা দেখা কমপ্লিট, আর এখন আমরা বাড়ি যাচ্ছি। তো আজকের ব্লগটা এই অবধি। তো কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।